এই রকম করে যদি ভিডিও আপলোড করা হয় তাহলে চ্যানেলের বয়স যাই হোক না কেন চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করতে পারে না। দিদিভাইয়ের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা ঘটে আসছে, সেটা আমি একটু পরে বলছি। কখন ভিডিও আপলোড করে শুনলে মানে চোখটা কপালে উঠে যাবে, ঠিক আছে? মানে মস্ত বড় মিস্টেক সেটা। এবার বলি, দিদিভাইয়ের চ্যানেলটার নাম কি? অনুরেখা ঘোষ ডান্স ওয়ার্ল্ড। তো এই চ্যানেলটার মধ্যে 6,610+ সাবস্ক্রাইবার রয়েছে। আর এখানে ভিডিও আপলোড করছে, একটু দেখে নাও। ভিডিওর ক্ষেত্রে ভিউজ হচ্ছে এখানে কত? 6 দিন আগে 241, 11 দিন আগে 20, তারপর 2 সপ্তাহ আগে 121। মানে ভিউজ একদমই হচ্ছে না, ঠিক আছে? তারপরে কপিরাইট রয়েছে এদিকে। তারপরে হচ্ছে 3 সপ্তাহ আগে কত না 173, তারপরে 413, তারপরে 70, এই দেখো 377। এরকম ভিউজ হলে তো আর্নিং করতে পারবে না, এটা মনিটাইজ চ্যানেল। আচ্ছা, আপনার মনিটাইজ হয়েছে কতদিন হলো? 7-8 বছর। 7-8 বছর হয়ে গেছে। পেমেন্ট পেয়েছেন কবার? দুবার। দুবার পেমেন্ট পেয়েছে। 7-8 বছরে দুবার পেমেন্ট পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার দেখা একটু শর্ট ভিডিও। এই যে শর্ট ভিডিও করছে, শর্ট ভিডিওতে ভিউজ কেমন আসছে একটু দেখে নাও তোমরা। শর্ট ভিডিওতে 538, 144, 93, 113, 158, 369, ঠিক আছে? তারপরে দেখো এই একটা অনেক কষ্টে 1200, 260, 277, 480, 431, 868, মানে 1000 হতেও কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই মতো অবস্থায় কি করা উচিত? এই মিস্টেকগুলোকে বন্ধ করা উচিত, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। এই চ্যানেলে প্রচুর মিস্টেক, মনিটাইজ করেছে ঠিকই, কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেনি, ঠিক আছে? বা পারছেও না। তো আমি এখন পরিষ্কার দেখাবো যে কিভাবে কাজ করলে চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে? আমি একটা চ্যানেল বানালাম, ভিডিও করলাম, আপলোড করে দিলাম, ভিডিও ভাইরাল হয়ে গেল, কোনো একটা মনিটাইজ করে ফেললাম, তারপরে ভিডিও আপলোড করলাম যা তা, বা যেমন তেমন আপলোড করলাম, আর ভিউজ যদি না হয় আর্নিং কিচ্ছু হবে না। তোমাদেরকে আমি একটু দেখাই, দিদিভাইয়ের এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো লাস্ট এই যে 28 দিনে আর্নিংটা কত একটু দেখো। দেখো লাস্ট 28 দিনে আর্নিং কত? মাত্র 626 টাকা। মাত্র 626 টাকা হচ্ছে লাস্ট 28 দিনের আর্নিং। তাহলে কি হবে? এই চ্যানেলে কোনো মূল্য আছে? কোনো মূল্য কিন্তু নেই। অন্তত যদি 2-5 হাজার টাকা হতো তাহলে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে মস্ত বড় মিস্টেক করে রেখেছে ভিডিওর মধ্যে, সেই কারণে কিন্তু রিচ পাচ্ছে না। তো কি করলে রিচটা আসতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো চলো, তার আগে বন্ধুরা চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন সর্বপ্রথম একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেব। তো দিদিভাই, আপনি কোথা থেকে এসেছেন বলুন? কলকাতা সল্টলেক। কলকাতা সল্টলেক থেকে এসছে। তো আপনি কি করেন এমনি? ডান্সার, কোরিওগ্রাফার এবং শিক্ষকতা। শিক্ষকতা। আচ্ছা, তো এই চ্যানেলটা করেছেন কতদিন হলো? চ্যানেলটা 2007-8। 2007-8 সালের চ্যানেল, মানে যখন ইউটিউব এসছে তার পরপরই কিন্তু করেছিল। যাই হোক, তো এখন এখানে আপনার মস্ত বড় মিস্টেক যেগুলো যেগুলো ছিল আমি তো আপনাকে অলরেডি বলে দিয়েছি, ধরিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু করলে আর হবে না। তো একটু বলে দিন অডিয়েন্সদেরকে কটার সময় ভিডিও আপনি আপলোড করতেন? রাত্রি 12টা। রাত্রি 12টার সময় ভিডিও আপলোড করে। এটা কিন্তু ইন্ডিয়ান টাইম অনুযায়ী ঠিক নয়। ইউটিউবে একটা সিস্টেম আছে, যখন ভিডিওটা আপলোড করা হয় প্রথম 30 মিনিট বা 1 ঘন্টা যদি ভালো ভিউজ না আসে, অডিয়েন্স যদি না দেখে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব রেকমেন্ড করাই বন্ধ করে দেয়, লোকের সামনে দেওয়াই বন্ধ করে দেয়, ঠিক আছে? তো ওই টাইম কিন্তু কেউ তোমরা অ্যাকসেপ্ট করবে না। সঠিক টাইম হচ্ছে দিনের বেলা করো, সন্ধ্যেবেলা করো, রাত্রেবেলা করো, কিন্তু রাত 12টার পরে কেউ করবে না, 11টার পরেই করবে না তোমরা কেউ, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটুখানি দেখাই এখানটাতে চ্যানেলটাকে। এই যে ভিডিও আপলোড করেছে, এখানটা একটু দেখো, ভিডিও আপলোড করেছে এই যে 539টা ভিউজ, 41.8%। কি রয়েছে না, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ। একটা শর্ট ভিডিও যদি লোকে ফুল ওয়াচ না করে, ইউটিউব রেকমেন্ড করাই বন্ধ করে দেয়। সেটাই কিন্তু হয়েছে এই দিদিভাইয়ের সাথে। আচ্ছা, তারপরে আরেকটা ভিডিও দেখো, এই একটা ভিডিও ডান্সের ভিডিও করেছে 5 দিন 10 ঘন্টা আগে, 144টা ভিউজ, ডাউন চিহ্ন, অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 10.5%। মানে লোকে ওপেন করেছে, বেরিয়ে চলে গেছে। এমনটি হলে কখনোই কিন্তু ভিডিও ভাইরাল হয় না,
ঠিক আছে। তারপরে দিদি ভাই এত বছর ধরে ভিডিও করছে, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কিন্তু এখনো অডিয়েন্সটাকে সিলেক্ট করেনি। ঠিক আছে, অডিয়েন্স মিস্টেক, সেটিং এসিও ঠিকঠাক ছিল না, আমি সেগুলো সব করে দিয়েছি। ঠিক আছে, তো এই মিস্টেকগুলো থাকলে কিন্তু কখনো ইউটিউব রেকমেন্ড করবে না, কারোর সামনে তুলে ধরবে না। ইউটিউব নিজেই কনফিউজ, কাদের কাছে পাঠাবো চ্যানেলটাকে। এই ভিডিও তো আপলোড করেছে, কারা দেখবে? বাচ্চারা দেখবে না বড়রা দেখবে? কারা দেখবে? ইউটিউব নিজেই বুঝতে পারে না। তো সেই জন্য যে টপিকের ওপরে ভিডিও হচ্ছে সেই টপিক অনুযায়ী অডিয়েন্সটাকে চুজ করতে হবে, তারপরে পারফেক্ট সেটিংসটা কিন্তু করে রাখতে হবে। তো এই টপিকে অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি আর সেই জন্য আর দেখাচ্ছি না সেগুলো। কিন্তু এই যে মিস্টেকগুলো আছে, এই মিস্টেকগুলো করা বন্ধ করতে হবে। যে মাঝরাতে ভিডিও দেওয়া যাবে না, নির্দিষ্ট টাইম দিদিভাইকে বলে দিয়েছি, তোমাদেরকেও বললাম যে দুপুরের পর থেকে রাত্রি 11টা পর্যন্ত টাইম চুজ করো, সেই টাইমে ভিডিও আপলোড করো, রেগুলার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে ভিডিও আপলোড করেছে, দেখো এই যে শর্ট ভিডিওটা আপলোড করেছে, শর্টসের ক্ষেত্রে টাইটেল এত বড় কখনোই কিন্তু হবে না। ঠিক আছে, টাইটেল শর্টকাটে আসবে। ঠিক আছে, শর্টকাটে আসবে। এবার আমি তোমাদেরকে বলবো, ভিডিও আপলোড করা হয়ে গেছে, এটাতে কতদিন না 10 দিন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা দেখি কদিন, 10 দিন না 5 দিন হলো, একটু দেখে নিই। আচ্ছা 5 দিন 10 ঘন্টা হয়েছে আর কি। ঠিক আছে, তো এই যখন এই ডাউন চিহ্ন চলে এসছে, ডাউন চিহ্ন, তার মানে কি টাইটেলটা কিন্তু একদম ঠিক নেই, টাইটেল একদম ভুল। তো শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, ভিডিও আপলোড করার 3 ঘন্টা পরে এই গ্রাফটা কিন্তু প্রপার চলে আসে। এই গ্রাফটা চলে আসার পরে যদি সমস্ত গ্রাফ ডাউন থাকে, তখন একটাই কাজ করতে হবে, এটা প্রত্যেকের করতে হয়, আমরাও করি, আপনিও করবেন। ঠিক আছে, যে টাইটেলটাকে বদলে দিতে হবে, প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি তো সেগুলো কিছুই দেননি, আমি তো আপনাকে প্রথম ভিডিওতে দেখালাম চেঞ্জ করে, ওটা আপনি যদি হ্যাশট্যাগও ইউজ করেন, টাইটেলটা ঠিক দিয়েছেন, আপনার মনে হয়েছে, কিন্তু অডিয়েন্স দেখছে না, মানে কি ঠিক হয়নি, সেটা একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে ভিডিও আপলোড করা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে যাক, 6 ঘন্টা হয়ে যাক, বা একদিন হয়ে যাক, বা 2 দিন হয়ে যাক, টাইম পেলেন একটুখানি 1 মিনিটের কাজ একটু করে দিন। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ভিডিওটা ওপেন করলেন, এবারে এইখানে পেন্সিলের মধ্যে ক্লিক করলেন, এই যে পেন্সিলে ক্লিক করলাম, করার পরে এই যে দেখুন টাইটেল কিন্তু প্রচুর বড়, একদম কাজে লাগেনি। তো সেক্ষেত্রে কি করব, সম্পূর্ণ কাটবো এখান থেকে। আপনি এটা কি করেছিলেন না, রাম ভজন করেছিলেন, তাই তো? তা রাম ভজন যখন হয়েছে, ঠিক আছে, রাম ভজন করেছেন, এবার ওইটাই আপনার টাইটেল থাকলো, রাম ভজন ডান্স করে দিই, DANCE, এই হলো টাইটেলটা। এই দুটো ইমোজি দিয়ে দিলাম। এবার হ্যাশট্যাগ দিয়ে SHORTS, এই হ্যাশট্যাগ শর্টসটা প্রতিটা ভিডিওতে ফার্স্টে চলে আসবে। এবার সেকেন্ডের জন্য VIRAL SHORTS, ভাইরাল শর্টস, এই চলে এলো। ঠিক আছে, সেকেন্ডটা এই এলো। এবার থার্ড কি, আপনি কেউ ডান্স করছেন, তাহলে এখানটাতে DANCE, ডান্স, এই একটা এলো। এবার এটা ধরুন আপনার বাংলা হচ্ছে, তাহলে বাংলা ডান্স বা বেঙ্গলি ডান্স, হ্যাশট্যাগ, না এটা হিন্দি। আচ্ছা হিন্দিতে আছে, তাহলে হিন্দি ডান্স, HINDI, হিন্দি, DANCE, এই চলে এলো। ব্যাস, আমার টাইটেল এবং হ্যাশট্যাগ কিন্তু তৈরি হয়ে গেল প্রপারলি। তো এই আমি এটাকে ধরলাম, সম্পূর্ণ ধরে এখান থেকে কপি করলাম। এবার শো মোরে ক্লিক করে যে ডেসক্রিপশনটা আপনি দিয়েছিলেন, এই যে ট্যাগগুলো, এই হ্যাশট্যাগুলো কিন্তু আমি দিদিভাইকে একটু আগে সেট করেছি এখানে, জাস্ট এক্সাম্পল স্বরূপ কি করে হ্যাশট্যাগ ইউজ করবে বা কোথায় খুঁজে পাবে, তার জন্য এটা দিয়ে দিয়েছি আমি। তো এবার আমি বলবো, এই সবার প্রথমেই এটাকে পেস্ট করতে হবে, এই পেস্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ জেনারেটর থেকে কয়েকটা হ্যাশট্যাগ নিয়ে আসবে ডান্সের জন্য, বা যে টপিক সেই টপিক অনুযায়ী চলে আসবে, এই ব্যাক করতে হবে। এইবার রিলেটেড ভিডিওতে একটা আমি লং ভিডিও বা শর্ট ভিডিও কিছু সেট করে দেবো, সাপোজ আমি এইটা করে দিলাম সেট। ঠিক আছে, তারপরে লোকেশন চাইলে দেবে, না চাইলে প্রয়োজন নেই, লোকেশন দিতে হলে এশিয়া করবে, তাহলে ভালো হবে, ASIA। এই যে দিলাম। এবার একদম লাস্ট লাইনে চলে আসবো, এই যে ট্যাগ কয়েকটা দিয়েছে, ঠিক আছে, ভিডিও টপিক অনুযায়ী দিয়েছে, ভাইরাল শর্টসটাও ইউজ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই ব্যাক করা হলো। আর একটা কথা বলি, দিদিভাইয়ের কিন্তু অডিয়েন্স সিলেক্ট ছিল না, আমি সেটিংস করলাম, তারপরে কিন্তু সব অডিয়েন্সগুলো সেট হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, এই
তো এইবার এখান থেকে এই সেভ করে দেবো, তাহলে কিন্তু আমার ভিডিওটা পারফেক্ট হয়ে গেল। এবার ইউটিউব কিন্তু আবার রেকমেন্ড করতে পারে লোকের সামনে, আবার কিন্তু তুলে ধরতে পারে এই ভিডিওটাকে, বুঝতে পেরেছেন? সেকেন্ড টাইমের জন্য এরকম করছে। আর সবসময় এখানটায় আপনাকে কোয়ালিটি যেটা আছে, এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি তো এখানে এইচডি আর এইচডি আছে, এখানে 4K কিন্তু 4K করার চেষ্টা করতে হবে। 4K করলে চকচকে কোয়ালিটিতে আসবে, ঠিক আছে? তো এইভাবে একটা ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ না আসে তখন এগুলো বদল করতে হয়, আর চ্যানেলটা পারফেক্ট রাখতে হয়। তো সবটাই দেখিয়ে দিলাম, আপনাকেও দেখিয়েছি পার্সোনালি, অডিয়েন্সদেরকেও দেখিয়ে দিয়েছি। তো অডিয়েন্সদের যদি কোনো প্রবলেম থাকে ভিডিও দেখে সলভ করে নিতে পারছে, ঠিক আছে? তো আপনার যদি কিছু বলার থাকে অডিয়েন্সদেরকে বলুন। এটাই বলবো যে শুধু ভিডিও করে লাভ নেই, কোনো লাভ নেই। জানতে হবে কিভাবে আপলোড করা দরকার, কখন, হ্যাঁ। এবং ইউটিউবের যে হ্যাশট্যাগস এগুলো না করলে কিন্তু এগোনো যাবে না। সে যতই ভালো কাজ করি, আমি মনে করছি যে আমি খুব ভালো কাজ করছি, কেন লোকে দেখছে না? কিন্তু আমি যদি টেকনিক্যাল জায়গাগুলোকে ঠিক না করে আমি যদি ভিডিও আপলোড করি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই জন্যেই কিন্তু অডিয়েন্স আমার ঠিক মতন হয়। হ্যাঁ, তো এখন আমি একটাই কথা বলবো, অনুরেখা ঘোষ ডান্স ওয়ার্ল্ড 6614+ সাবস্ক্রাইবার রয়েছে। দিদিভাই ডান্স শেখায়, ডান্স মাস্টার, কোরিওগ্রাফার, সব কিছুই, ঠিক আছে? তো একটু চ্যানেলটাকে ভিজিট করে দেখো, আশা করি ভিডিও ভালো লাগবে। আর ইন ফিউচারে যে ভিডিওগুলো বানাবে সেগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটিতেই ভিডিওগুলোকে বানাবে। যা মিস্টেক ছিল এবার থেকে মিস্টেক আর থাকবে না। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটুকুই বলবো। আর ভিডিও যখনই আপলোড হবে একটু দেখে দিও, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।